লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর কাছে মহান দিবস হচ্ছে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন। সুতরাং ফাকসিরু ফীহিন্না তাহলিলা ওয়া তাকবীরা ওয়া তাহমিদা। অতএব তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বেশি পরিমাণ ক্ষমা করতে থাকেন। যখন বেশি বেশি পরিমাণ ক্ষমা করতে থাকে, সেই দিন শয়তান বেশি লজ্জিত হয় যে যাদেরকে পথভ্রষ্ট করার জন্য দিগ্ভ্রান্ত করার জন্য আমি শপথ করে আসলাম, তারা আজকে এই ময়দানে এসে এমন এমন দোয়া পড়লো, এমন কার্যকলাপ করলো যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। মাবরুর হজ হচ্ছে যেই হজ্জের মধ্যে শিরক নাই, বিদআত নাই, কুসংস্কার নাই, পাপাচার নাই, আল্লাহ দ্রোহিতা নাই, হারাম কোনো উপার্জন নিয়ে যাওয়া হয়নি, এইরকম হজ হচ্ছে হজ্জে মাবরুর। ফেসবুক ইউটিউবে দিয়ে জনগণকে খুঁজে বের করলাম যে কোথায় বড় গরু আছে, দেখো কত টাকা দাম চাই। উনি 10 টাকা বললে আমি 20 টাকা বলবো, উনি 20 টাকা বললে আমি 50 টাকা বলবো, বলে গরুটি খরিদ করব। লোকে বলবে যে হ্যাঁ অমুক ব্যক্তি একটা বড় কোরবানি দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال تعالى في موضع آخر: والفجر والليال 10. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام. قالوا: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর রাজশাহীর কেন্দ্রীয় মসজিদে আজকের এই জুমায় উপস্থিত অত্র এলাকার মুসল্লিন একরাম, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা সম্পূর্ণ নিরাপত্তার সাথে বালা মুসিবত উপেক্ষা
করে মসজিদে জুমার সালাত আদায়ের জন্য সমবেত হতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে পৃথিবীর বহু প্রান্তে, বহু এলাকায় বহু মুসলিম ঐকান্তিক ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে এসে জুমার সালাত আদায় করতে সক্ষম হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অতঃপর আমি ব্যক্তিগতভাবে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি এজন্য এই কেন্দ্রীয় মসজিদে দেশের বড় বড় খ্যাতনামা ওলামা ইকরাম এই মেম্বারে দাঁড়িয়ে আমার উস্তাদগণ খুতবা দিয়ে থাকেন। সেখানে আমার মতো একজন নগণ্য ছাত্র এই মেম্বারে দাঁড়িয়ে ওই সমস্ত ওলামাদের সামনে খুতবা পেশ করার তৌফিক দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেজন্য আমি আবারও আলহামদুলিল্লাহ বলছি। আজকের কোরআনে কারীম থেকে সূরা তাওবার একটি আয়াতের বিশেষ অংশ পাঠ করেছি এবং সূরা আল ফজরের প্রথম দুটি আয়াত পাঠ করেছি, আর প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি যা ইবনে মাজাহ, আবু দাউদ সহ অন্যান্য গ্রন্থে উল্লেখিত হয়েছে। এই দুটি আয়াত এবং হাদিসটিকে কেন্দ্র করে আজকের খুতবার আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, এই আলোকে আজকের শিরোনাম হবে এরকম: জিলহজ মাসের ফজিলত অথবা করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করেন, আসমান এবং জমিনের সূচনা করেন, তখন থেকেই মানুষের সূচনার জন্য মাসের গণনা নির্ধারণ করে দিয়েছেন এবং সেটি হচ্ছে 12 মাস। অতএব পৃথিবীর সূচনা থেকেই মাসের গণনা এসেছে 12টি, এটি প্রমাণিত। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে আল্লাহর নিকটে মাসের গণনা হচ্ছে 12টি, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করা হয় সেদিন থেকেই, এবং এটি আল্লাহর কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সুতরাং এই 4 মাসগুলির মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষভাবে সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন। ওই 4টি মাসের নাম ওখানে আল্লাহ উল্লেখ করেন নাই, যা হাদিস থেকে প্রমাণিত হয়েছে, এবং বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের নফসের প্রতি, নিজেদের আত্মার প্রতি জুলুম করো না, অত্যাচার করো না, নিপীড়ন করো না। তো সেই 12টি মাসের মধ্যে 4টি মাস যে সম্মানিত মাস, তার মধ্যে 3টি মাস হচ্ছে পাশাপাশি ধারাবাহিকভাবে, আর একটি বছরের মাঝখানের দিকে। একটি হচ্ছে জিলকাদা, যেটি এখন আমরা অবস্থান করছি, এরপরে জিলহজ বছরের 11তম মাস এবং 12তম মাস, এবং ধারাবাহিকভাবে পরবর্তী বছরের শুরুর মাস মুহররম মাস, এরপরে মাঝামাঝির দিকে রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত মাস হিসাবে উল্লেখ করেছেন। তো আজকে আমরা জিলহজ মাসের পূর্ব মাস জিলকাদা মাসে আছি, আর মাত্র 4-5 দিন পরে জিলহজ মাসের আগমন ঘটবে আমাদের কাছে ইনশাআল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রত্যেকটি মাসের মধ্যে কিছু না কিছু ফজিলতপূর্ণ ইবাদত, আমল, আখলাক দিয়েছেন, যা এক একটি থেকে আরেকটিতে ভিন্ন, এবং এগুলি দেওয়ার কারণ হচ্ছে মানুষ যেন ফরজ ইবাদত সমূহ পালন করার পাশাপাশি বোনাস হিসাবে জীবনের মাঝে মধ্যেই বেশ কিছু আমল করার সুযোগ পায়, নফল আমল। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের ব্যবস্থা দিয়েছেন।
আর হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার নিকটবর্তী হয় ফরজ আমলের পরে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে। সুতরাং ফরজ আমল এটি তো আমার জন্য ম্যান্ডেটরি, অবশ্যই পালন করতেই হবে, নইলে আমি মুসলিম থাকতে পারবো না। মুসলিম হিসাবে আমার মান উন্নয়নের জন্য, আমার নৈতিক উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যেই এরকম কিছু নফল ইবাদত দিয়ে থাকেন, যার কারণে আমরা আমাদের মানকে উন্নয়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো এই জিলহজ মাসের ব্যাপারে সূরা আল ফজরের যে প্রথম আয়াত দুটি পড়েছি, ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করছে এবং 10 রাত্রির কসম করেছেন। ফজর বলতে আমরা সবাই বুঝি রাতের শেষ অংশে সূর্য উদয়ের পূর্বে, যে পূর্বাকাশে শুভে সাদিক হওয়ার পর থেকেই সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত যে সময়টুকু, সেটুকুকে ফজর বলা হয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের সময়ের কসম করেছেন এবং আল্লাহর নীতি হচ্ছে মানুষকে কোনো সৃষ্টির কসম করতে নিষেধ করেছেন, কিন্তু তিনি নিজেও তার সৃষ্টির কসম করেছেন। তার মানে এমন বিষয়টি প্রমাণ করার জন্য আল্লাহ কসম করেছেন বান্দার কাছে সামনে, যে যেন এর গুরুত্বটি মানুষ অতি সহজে বুঝতে পারে, সেজন্য ফজরের কসম করেছেন। আর আরেকটি কসম করলেন ওয়াল লায়ালিন আশর, 10 রাত্রির কসম। অন্য আয়াতে আমরা পড়েছি ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম করেছেন, কিন্তু এখানে রাত তো বটেই, রাত আবার 10টি রাত। আর রাত বলতে এখানে দিন এবং রাতের সমন্বয়ে রাত বলা হয়েছে। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন এই লায়ালিন আশর বলতে কোন 10টি রাত্রিকে বোঝানো হয়েছে। তিনি বলেছেন যে এই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত, প্রথম 10 দিন। সুতরাং এই 10 দিনের মধ্যে কি এমন আছে যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন আমাদেরকে উৎসাহিত করার জন্য? কি এমন আছে সেই কয়েকটি বিষয় আমরা উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন কিছু বিষয় আছে এই কয়েকদিনের মধ্যে যেগুলি অধিকাংশই নফল, মুস্তাহাব, আর কিছু আছে ফরজ। তো এগুলি ব্যাপারে দিনের মধ্যে উত্তম দিন কোনগুলি এবং রাতের মধ্যে উত্তম রাত কোনগুলি, সে ব্যাপারে আমরা যদি দেখি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলি আল্লাহর কাছে রাত হিসাবে মর্যাদাপূর্ণ। আর দিন হিসাবে মর্যাদাপূর্ণ কোন কোন দিনগুলি, সেগুলির ক্ষেত্রে বলা হচ্ছে আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। দুনিয়াতে দিনের মধ্যে উত্তম দিনসমূহ হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে প্রথম 10 জিলহজ, আর রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত। সুতরাং এই দিনগুলির মধ্যে কি এমন আছে যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হিসাবে বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনাল আমালি আহাব্বু ইলাল্লাহি ফিহা মা মিনাল আমালিস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। পৃথিবীতে যত দিন রয়েছে সব দিনগুলির মধ্যে আমালুস সালেহ যে করা হয়, সেই আমলে সালের মধ্যে উত্তম আমলে সালের জন্য সময় হচ্ছে এই 10 দিন। অর্থাৎ এই 10 দিনের মধ্যে যে আমলই করবেন সৎ আমল, সে আমলটাই আল্লাহর কাছে অধিক প্রিয় হবে। এই 10 দিনের মধ্যে যে সৎ আমল করব সেটি আল্লাহর কাছে অধিক প্রিয়।
প্রসঙ্গক্রমে বলে রাখতে হয় আমলে সালেহ কোনটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেখানে আমল করার কথা বলেছেন শুধু বলেন নাই আমল করো, বরং বলেছেন আমালুস সালিহাত, নেক আমল, সৎ আমল। আমল নেক হবে কখন, সৎ হবে কখন, সঠিক হবে কখন? এই মর্মে আমল সঠিক হওয়ার জন্য পূর্ব শর্ত অনেক রয়েছে। মৌলিক শর্ত হচ্ছে দুটি। ঈমান আনার পরে, ঈমান আনার পরে আমি যে আমলগুলি করব সে আমলগুলি সঠিক হচ্ছে কিনা, সৎ হচ্ছে কিনা, সালেহ হচ্ছে কিনা, এটির জন্য মৌলিক শর্ত দুটি। একটি হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সে আমলটি করছি। যে ইবাদতটি করব, যে আমলটি করব, সে আমলটি লৌকিকতার জন্য নয়, দুনিয়াতে সুনাম অর্জনের জন্য নয়, খ্যাতি অর্জনের জন্য নয়, পয়সা উপার্জনের জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব, শিরক মুক্ত হয়ে। তাহলে প্রথম শর্ত এটি। দ্বিতীয় শর্ত হচ্ছে মুতাবিআতু সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমলটি করছি সেই আমলটির নীতি হবে, পদ্ধতি হবে, সিফাত হবে, বর্ণনা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত নীতি অনুযায়ী। যে আমলটাই করব, আমল ইখলাসের সাথে করছি, আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি করতে বলেছেন, আল্লাহ যে আমলগুলি করতে বলেছেন সেটাই করছি, কিন্তু পদ্ধতি নিচ্ছি অন্যদের, তাহলে সেই আমলটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হলো না। আর সুন্নাত মোতাবেক না হলে সেই আমলটি আমালে সালেহ হবে না এবং সেই আমলটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের পক্ষে আমাদের কোনো অনুমোদন নেই, সে আমলটি তার কাছেই ফেরত দেওয়া হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আজকের এই দিনগুলিতে আমালুস সালেহ যেটি করব আমরা, সেই আমলগুলির পিছনে আমরা খেয়াল করে দেখব যে আমলটি করছি সে আমলটি আমি ইখলাসের সাথে করছি কিনা, শিরক মুক্ত হচ্ছে কিনা, রিয়া এবং লৌকিকতা, রিয়া ও সুমআ থেকে আমি বিরত থাকতে পারছি কিনা। দ্বিতীয় হচ্ছে যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা। তাহলে আশা করতে পারবো যে এই দিনের আমলে সালেহগুলি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে ইনশাআল্লাহ। অতএব আমরা যেহেতু সবসময় চাই সালেহ আমল হোক, আমার আমলের ঝুড়ি পরিপূর্ণ হোক, ভারী হোক, ওজন বেশি হোক আল্লাহর কাছে, এটা আমরা সবাই চাই। আর মুসলিম হিসাবে সব সময় ফরজ আমলের পাশাপাশি নফল আমলের চেষ্টা বেশি বেশি করব, এজন্য যে মুসলিমগণ সব সময় নেকির কাঙ্গাল, নেকির ফকির। সুতরাং আমরা নেকি অর্জনের জন্য এই মাসের 10 দিনের মধ্যে কিছু আমল আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত ওলামায়ে কেরাম এই 10 দিনের মধ্যে বেশি বেশি নফল সালাতের কথা বলেছেন। নফল সালাত আমরা সবসময় আদায় করে থাকি, এই মাসেও বেশি বেশি করব। ওযু করেছি 2 রাকাত সালাত আদায় করব, মসজিদে প্রবেশ করেছি 2 রাকাত সালাত আদায় করে বসবো, অথবা বেশি বেশি তেলাওয়াত করব। অন্য সময় আমরা তেলাওয়াত করি, এই মাসে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আসলে এমন এক জামানায় এসে গেছি, মনে হয় যে বাড়িতে সকালবেলায় কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যেত সে বাড়ি এখন স্তব্ধ, সে বাড়িতে এখন আর তেলাওয়াত শোনা যায় না। এই জন্য তেলাওয়াতটা এতই বিরল হয়েছে যে যেই বাড়িতে মরা মানুষ মারা যায় সেই বাড়িতে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এই জন্য এখন মানুষ ধারণাই করে ফেলেছে যে তেলাওয়াত করতে হয় শুধু মানুষ মারা গেলে। এটা নয়, বরং নিয়মিত আমি প্রতিদিন কাজে বের হওয়ার আগে সকালে ফজরের পরে 2 লাইন 4 লাইন 1 পৃষ্ঠা পড়ে তারপরে বের হই আল্লাহর কাছে দোয়া করে। অন্য মাসে যেমন করব ঠিক এই মাসে তার চাইতে একটু বেশি বেশি করার চেষ্টা করব। অনুরূপভাবে সাদাকা, দান খায়রাত আমরা সবসময় করে থাকি। এই মাসে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হবে এই দান খায়রাত, সুতরাং এই মাসে একটু বেশি বেশি করব। অন্য মাসে প্রতিদিন 10 টাকা করি, এই মাসে আরেকটু বাড়ানোর চেষ্টা করি। অন্য মাসে আমি 100 টাকা করি, এই মাসে আরেকটু বাড়ানোর চেষ্টা করি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সাদাকার কারণে মানুষের মাল কমে না, সাদাকার কারণে, দান খায়রাত করার কারণে মানুষের মাল কমে না, বরং আল্লাহ বাড়িয়ে দেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন দুজন ফেরেশতা মানুষের জন্য দুই ধরনের দোয়া করে থাকেন। একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য নেক দোয়া করেন, সম্পদ বৃদ্ধির দোয়া করেন, আর একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য সম্পদ ধ্বংসের দোয়া করেন। আর ফেরেশতারা যদি দোয়া করে থাকেন আমার পক্ষে, তাহলে আশা করি আমার ওই কাজটি উপকার হবে ইনশাআল্লাহ। আর যদি আমার বিপক্ষে দোয়া করে থাকেন, তাহলে সেটি আমি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব বলেই আশা করতে পারি। দোয়া করেন কার জন্য? যে ব্যক্তি সকাল বেলায় উঠে, বা যেই দিন একজন ব্যক্তি 1 দিরহাম, 1 দিনহার, 1 টাকা তার সাধ্য মতো দান করে, তখন আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এর জন্য এর পশ্চাতে ভালো কিছু লিপিবদ্ধ করুন, যেন এর বিনিময় এর চাইতে ভালো সে লাভ করতে পারে। আর যে ব্যক্তি কৃপণতা করে, দান করে না, তার জন্য বদদোয়া করেন তার সম্পদ নষ্ট হওয়ার জন্য। আমার বাহ্যিক দৃষ্টিতে অনেক সম্পদ আছে, কিন্তু আমার বরকত হচ্ছে না, তার মানে আমি হয়তো দান করতে পারছি না, যার কারণে আমার ফেরেশতা আমার জন্য দোয়া করছে না, ফলে আমার এই মালে বরকত আসছে না। সম্পদ অনেক, কিন্তু বরকত হচ্ছে না। এই জন্য আমরা চেষ্টা করব সাধ্যের মধ্যে থেকে যে যে কোয়ালিটির আছে, যে যে স্তরের আছি, সেই স্তর অনুযায়ী সাদাকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনুরূপভাবে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি আইয়ামুল আশর, আল্লাহর কাছে মহান দিবস হচ্ছে এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন। সুতরাং ফাকসিরু ফীহিন্না তাহলিলা ওয়া তাকবীরা ওয়া তাহমিদা, অতএব তোমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাকবীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ধরনের তাহমিদ তাসবিহ বেশি বেশি করি। আর আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াগুলি বেশি বেশি পড়ি। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশ। যেহেতু এই দিনগুলি মহান দিন আল্লাহর কাছে, এবং এই দিনগুলির মধ্যে যে আমল করব সে আমলটি আল্লাহর কাছে অধিক প্রিয় হবে, সুতরাং এই আমলগুলি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আসুন, আর কি এমন আছে এই 10 দিনের মধ্যে যে কারণে এত মর্যাদা? আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে এই 10 দিনের মধ্যে, যে বিষয়টির প্রত্যেক মুসলিমের জন্য ফরজ নয়। যারা বালেগ, সুস্বাস্থ্যের অধিকারী, মস্তিষ্ক বিগড়ে যায়নি, পাগল হয়নি, হিতাহিত জ্ঞান আছে, এবং মক্কা যাওয়ার মতো শারীরিক ও অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে, তাদের জন্য ফরজ, সেটি হচ্ছে হজ। হজ এই 10 দিনের মধ্যেই রয়েছে। সুতরাং এই হজ্জের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি আমরা যদি একটু খেয়াল করতাম তাহলে হয়তো বুঝতাম। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আনুষ্ঠানিকতা রক্ষার জন্য প্রতি বছর হজে যাই, মাঝে মধ্যে হজে যাই, প্রতি বছর 2-1 বার ওমরায় যাই, তওয়াফ সাই করি, কিন্তু এর গুরুত্ব এবং তাৎপর্য আমার দিলে কখনোই আঘাত করতে পারে না। এর গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা খেয়াল করে দেখি, যখন আমি ইহরাম পরিধান করেছি তখন থেকে যে তালবিয়া নামক দোয়াটি আমরা পড়ি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেই মুখ দিয়ে এই বাণীটি উচ্চারিত হয়, যেই হাজির মুখ দিয়ে এই বাণী উচ্চারিত হয়, দুটি কাপড় পরে, সাদা দুটি কাপড় পরে, একটি চাদর একটি লুঙ্গি হিসাবে পরিধান করে মক্কার আকাশ বাতাস মুখরিত হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই কথাটা যদি তিনি বুঝতেন, অনুধাবন করতেন, তাহলে এই ব্যক্তির মুখ দিয়ে কখনোই শিরকি কালেমা উচ্চারিত হতো না।
এই ব্যক্তি কখনোই আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর কাছে গিয়ে সিজদা করতে পারতেন না। এই ব্যক্তি কখনোই আল্লাহকে বাদ দিয়ে এমন কোন বিষয় চাইতে পারতেন না গায়রুল্লাহর কাছে যে বিষয়গুলি আল্লাহ ছাড়া অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে। অর্থ হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি আপনার কাছে উপস্থিত, আপনার কাছে উপস্থিত। লা শারীকা লাকা লাব্বাইক, আপনি এমন সত্তা যেই সত্তার কোনো অংশীদার নেই, কোনো ভাগীদার নেই, কোনো সহকর্মী নেই, আপনার কাছে আমি উপস্থিত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত, সমস্ত অনুগ্রহ একমাত্র আপনার জন্যই এবং আপনার জন্যই সমগ্র বাদশাহী। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। এই কথা আমি বলছি ইহরামের কাপড় পরে, মক্কার আরাফার ময়দানে, মিনার ময়দানে মুখরিত করছি, বারবার বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে এই মুখ দিয়ে আমি আবার গায়রুল্লাহর শিরকি কালাম উচ্চারণ করছি। যে মুখ দিয়ে স্বীকৃতি দিয়ে আসলাম যে আল্লাহ আপনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সেই হজ করে ফিরে এসেই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে প্রথমেই ছুটে যায় তথাকথিত মাজার এবং দরগায়, তথাকথিত সেই সমস্ত পুরোহিতদের কাছে যারা আল্লাহর মতো দাবিদার। তিনি দাবি করেন না আমি আল্লাহ, কিন্তু আমরা যারা তার কাছে এমন কিছু নিবেদন করি যে নিবেদনগুলি আল্লাহ ছাড়া আর কারো কাছে পেশ করা সম্ভব নয়, সেই আল্লাহর কাছে এই বাণী বলে এসে আবার মসজিদে হারামের সামনে, কাবার সামনে সালাত আদায়ের সময় বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বের হয়ে গিয়ে প্রতিদিন 17 বার আমরা এই স্বীকৃতি দিচ্ছি, তারপরও বের হয়ে গিয়ে গায়রুল্লাহর কাছে সাহায্য চাইছি। ঠিক আমাদের, আমরা এই হজের গুরুত্ব এবং তাৎপর্যের প্রথম এই অংশটুকু যদি বুঝতাম তাহলে কখনোই আমাদের দ্বারা শিরক করা সম্ভব হতো না। ঠিক তেমনি ভাবে এই হজের মধ্যে আরো যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে ইয়ৌমে আরাফা। আরাফার দিনে পৃথিবীর সকল প্রান্ত থেকে হাজী সাহেবগণ আসেন। কেউ যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি মানুষের সামনে ঘোষণা দিয়ে দাও, হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন পৃথিবীর সকল প্রান্ত থেকে কেউ পায়ে হেঁটে আসবে, কেউ উঠে চড়ে আসবে, কেউ আকাশ যানে আসবে, কেউ নদী যানে আসবে, যে যে প্রান্তে থেকে যার জন্য যে যানবাহন সহজ সেই প্রান্তে আসবে, এসে কি করলি ইয়াশহাদু মানাফিআ, এই হজের মধ্যে কি কি উপকার আছে সেটি তারা সচক্ষে দেখে যাবে। তারই একটা বিশেষ লক্ষণ হচ্ছে আরাফার ময়দান। জিলহজ মাসের 9 তারিখে পৃথিবীর সকল প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে যারা মক্কায় যান তারা সেখানে গিয়ে উপস্থিত হন একটি সাদা লুঙ্গি আর একটি সাদা চাদর পরে, এবং সেখানে বলতে থাকেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে ব্যক্তি গিয়েছেন সেখানে শ্বেতাঙ্গ, গৌরাঙ্গ, কৃষ্ণাঙ্গের কোনো ভেদাভেদ নেই, সেখানে ভাষা ও বর্ণের কোনো ভেদাভেদ নেই, সেখানে পদমর্যাদার কোনো ভেদাভেদ নেই, সেখানে উচ্চ শিক্ষিত শিক্ষকগণ যেমন আছেন তেমনি ভাবে সর্বনিম্ন শিক্ষিত ও অশিক্ষিত সাধারণ মানুষও আছেন, সেখানে উচ্চ পদমর্যাদার ব্যক্তিরাও আছেন, পদমর্যাদাহীন ব্যক্তিরাও আছেন, কিন্তু সবাই এই দুটি কাপড় পরে যেন মনে হচ্ছে আমি কবরের যাত্রী হয়েছি। সেখানে গিয়ে আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এরপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আরাফার দিনে, এত গুরুত্বপূর্ণ দিন যে এই দিনে আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত নবীগণ একটি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি এই মর্মে ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একক অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। এই ঘোষণাটা আমরা আরাফার দিনে বেশি বেশি দিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দিনে বেশি বেশি এটা পড়া হতে থাকে। আর এই দোয়াগুলি যখন মানুষ সকল প্রান্ত থেকে
মনে হয় যেন কবরের যাত্রী হয়ে গিয়ে সেখানে বিনয়ের সাথে সমস্ত পদমর্যাদা ছেড়ে গিয়ে, সমস্ত পরিবার পরিজন ছেড়ে গিয়ে, দায় দায়িত্ব কর্মব্যস্ততা ছেড়ে গিয়ে সেখানে একদম আল্লাহর সাথে মনে হচ্ছে যেন সরাসরি সাক্ষাৎ করে বিনয়ের সাথে কাঁদছেন আর বলছেন এই দোয়াগুলি। যখন এগুলি করা হয় তখন এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদের বলে থাকেন, দেখো যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করছিলা তারা আজকে দেখো পৃথিবীর সকল প্রান্ত থেকে এসে কিভাবে বিনয়ের সাথে আমার এই স্বীকৃতি দিচ্ছে, আমার ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিচ্ছে, আমার তাওহীদের স্বীকৃতি দিচ্ছে, আমার একত্ববাদের স্বীকৃতি দিচ্ছে, সকল কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র আমার কথাই বলছে। দেখো কথা, এই কথা যখন বলতে থাকেন বান্দারা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বেশি পরিমাণ ক্ষমা করতে থাকেন। যখন বেশি বেশি পরিমাণ ক্ষমা করতে থাকে, সেই দিন শয়তান বেশি লজ্জিত হয় যে যাদেরকে পথভ্রষ্ট করার জন্য দিগ্ভ্রান্ত করার জন্য আমি শপথ করে আসলাম, তারা আজকে এই ময়দানে এসে এমন এমন দোয়া পড়লো, এমন কার্যকলাপ করলো যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। শয়তান সেদিন লজ্জিত হয়। সুতরাং এই 10 দিনের মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা। ওই আরাফার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফাটাই হচ্ছে হজ। সুতরাং আরাফার দিনের কার্যাবলী যদি সঠিক হয়, আরাফার দিনের যে সমস্ত নিয়ম নীতি রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সেটি যদি সঠিক হয় তাহলে আশা করা যায় আমার হজ কবুল হবে ইনশাআল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ সেই হজ যেই হজ এর বিনিময় হচ্ছে জান্নাত। মাবরুর হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। মাবরুর হজ হচ্ছে যেই হজের মধ্যে শিরক নাই, বিদআত নাই, কুসংস্কার নাই, পাপাচার নাই, আল্লাহদ্রোহিতা নাই, হারাম কোনো উপার্জন নিয়ে যাওয়া হয়নি, এইরকম হজ হচ্ছে হজ্জে মাবরুর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর হচ্ছে এর বিনিময় হচ্ছে জান্নাত, এছাড়া আর কিছু নয়। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ফায়ারজি কায়াউমি ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে ব্যক্তি হজ করলো, হজের মধ্যে কোনো পাপাচার করলো না, কোনো অশ্লীলতায় জড়িত হলো না, কোনো নাফরমানিতে লিপ্ত হলো না, সেই ব্যক্তি সদ্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসে বাড়িতে। সুতরাং এই হজ্জের কাজটিও হচ্ছে এই 10 দিনের মধ্যেই রয়েছে। অতএব এই 10 দিনের মর্যাদা এতই বেশি। সুতরাং আমরা যারা হজে গিয়েছি, হজে যাব ইনশাআল্লাহ, তারা চেষ্টা করব যেন হজ্জে মাবরুর হয়। সকল প্রকার অশ্লীলতা থেকে, নাফরমানি থেকে, কুসংস্কার থেকে, শিরক থেকে, বিদআত থেকে, হারাম উপার্জন থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহ অভিমুখী করে যেন আমরা যেতে পারি, সে তৌফিক কামনা করি। আমরা প্রশ্ন উঠতে পারে, যারা হজে যেতে পারেনি, যারা ওই ময়দানে যেতে পারেনি, আমাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সুসংবাদ দেন নাই? অবশ্যই। পৃথিবীর সকল প্রান্ত থেকে যারা শুধুমাত্র হজের উদ্দেশ্যে যাবেন, তারা সেখানে এই কার্যাবলী সম্পাদন করবেন, হাজী হয়ে ফিরে আসবেন, নিষ্পাপ হয়ে ফিরে আসবেন, এটা তাদের জন্য বড় পুরস্কার। কিন্তু আমাদের জন্য যারা আমরা ওখানে যেতে পারি নাই, পৃথিবীর সকল প্রান্তের মুসলিম, তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু সিয়ামু ইয়াউমি আরাফা। আরাফার দিবসে একটি সিয়াম পালন করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য পুরস্কার হচ্ছে বিগত 1 বছরের গুনাহ এবং আগত জিন্দেগির 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুতরাং আমরা যারা যেতে পারবো না, পারি নাই, তারা ওই দিনে সিয়াম পালন করার চেষ্টা করব। যদিও কিছু দ্বিমত বর্তমান কালে সৃষ্টি হচ্ছে যে আরাফার দিন কোনটি হবে, যেই দিন হাজীগণ সেখানে অবস্থান করবেন 9 জিলহজ সেখানকার তারিখ অনুযায়ী, নাকি আমাদের দেশের 9 জিলহজ, এটা নিয়ে দ্বিমত রয়েছে। এই মাসালা আমি এখন বলতে চাচ্ছি না। তবে আরাফার দিনে সিয়াম পালন করব, তাহলে বিগত 1 বছরের এবং আগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ইনশাআল্লাহুল আজিজ। অতএব আমাদের ওয়াল ফজরি ওয়াল লায়ালিন আশর, এই 10 জিলহজ মাসের 10 দিনের মধ্যে হজের মতো এত বড় একটি
কার্য রয়েছে আমাদের জন্য, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দিক, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের কসম করেছেন। আর কি রয়েছে? আরো একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে, সেটি হচ্ছে কোরবানি, আল উযহিয়া, ত্যাগ। কোরবানি মানে আসলে কি? আমরা দেখতে পাই, অনুধাবন করি, খেয়াল করি যে শুধুমাত্র সামাজিক কারণেই অধিকাংশ মানুষ আমরা কোরবানি করে থাকি। কোরবানি না করলে কি বলবে, বড় গরু না হলে মানুষে কি ধারণা করবে, হয়তো ওনার এবার অভাব হয়ে গেছে, অথবা এই বছর যদি কোরবানি দিতে না পারি তাহলে মানুষে বলবে লোকটার মনে হয় এবার অভাব হয়েছে, এই জন্য কোরবানি করতে পারছে না। এই আশঙ্কা থেকে আমরা অধিকাংশ মানুষ কোরবানি করে থাকি। আরেকটা মানুষ শ্রেণী আছেন যারা বর্তমান কালের, উনি যেখানে বসবাস করেন সেই এলাকায় সবচাইতে বৃহৎ আকৃতির পশুটি খরিদ করার চেষ্টা করে থাকেন এবং সেটি মাইকিং করে, পোস্টারিং করে, ইউটিউবে, ফেসবুকে দিয়ে খরিদ করে থাকেন। এইটা হচ্ছে তার কোরবানি করা আর না করার সমান। কোরবানি হচ্ছে আসলে ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ। ত্যাগের বিনিময়ে আল্লাহর নৈকট্য লাভ। আগে ত্যাগ, তারপরে আল্লাহর নৈকট্য। ত্যাগ যদি না থাকে, কোরবানি যদি না থাকে, তাহলে আল্লাহর নৈকট্য লাভ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গরুর গোশতও পৌঁছে না, তোমাদের গরুর রক্তও পৌঁছে না, বরং তোমাদের অন্তঃকরণ পৌঁছে। তোমরা কি অন্তঃকরণ নিয়ে, কি বিশ্বাস নিয়ে, কি আকীদা নিয়ে আল্লাহর কাছে এই জানোয়ারটি পেশ করছো, সেই আকীদা এবং বিশ্বাসটি আল্লাহর কাছে পৌঁছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই কোরবানির পশু জবে করার পূর্বেই, কোরবানির পশুর রক্ত মাটিতে প্রবাহিত হওয়ার পূর্বেই তোমাদের অন্তঃকরণ আল্লাহর কাছে পৌঁছে যায়। তুমি কি অন্তঃকরণ নিয়ে কোরবানি করছো? তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করছো, নাকি লৌকিকতা অর্জনের জন্য ত্যাগ করছো, রিয়া এবং সুমআ করার জন্য কোরবানি করছো? এটি আল্লাহর কাছে আগেই পৌঁছে যায়। সুতরাং আজকে যারা আমরা কোরবানি করার মতো সামর্থ্য রাখি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির প্রতি গুরুত্ব দিয়েছেন, কিন্তু ফরজ নয়, ওয়াজিব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এর অর্থ এ নয় যে ফরজ দিতেই হবে, তা নয়। সামর্থ্য থাকলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, পরিবারের ব্যয়ভার বহন করার পরেও একটি ছাগল, ন্যূনতম একটি ভেড়া খরিদ করার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন এই কোরবানিটি জবেহ করব, তখন আল্লাহর কাছে আমার অন্তঃকরণটা পৌঁছে যাবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই রূপ সৌন্দর্য দেখেন না, চেহারা দেখেন না, আকৃতি দেখেন না, বংশমর্যাদা দেখেন না, অর্থকড়ি দেখেন না, পদমর্যাদা দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তঃকরণ। কি অন্তঃকরণ নিয়ে তুমি কোরবানি করছো, সেটিই দেখা হয়। সুতরাং আজকে আমরা অন্তঃকরণটাকে ঠিক করি, ফিরিয়ে নিয়ে আসি, আল্লাহমুখী করি, ত্যাগের মানসিকতা সৃষ্টি করি। যেই ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালামের ছিল, সন্তান কুরবানি করার ত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি এই ত্যাগে উন্নীত হলেন, তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে এই জানোয়ারের সিস্টেমটা দিলেন, এবং এই জানোয়ারের সিস্টেমটি উম্মতের জন্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ জারি রাখলেন। সুতরাং আজকে আমার কাছে ত্যাগ, প্রিয় সন্তান চাননি আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছে সামর্থ্য থাকলে একটি ভেড়া, একটি ছাগল, একটি গরু অথবা একটি উট, যে কোনো একটি প্রাণীতে যদি আমি অংশগ্রহণ করতে পারি, তাহলেই আমার জন্য সেটি যথেষ্ট হবে। তাহলে আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি করতে পারবো, তাহলেই আমার ত্যাগটি সঠিক হবে। এরকম আমরা কখনোই করব না যে ফেসবুক, ইউটিউবে দিয়ে জনগণকে খুঁজে বের করলাম যে কোথায় বড় গরু আছে, দেখো কত টাকা দাম চাই, উনি 10 টাকা বললে আমি 20 টাকা বলবো, উনি 20 টাকা বললে আমি 50 টাকা বলবো, বলে গরুটি খরিদ করব। লোকে বলবে যে হ্যাঁ অমুক ব্যক্তি একটা বড় কোরবানি দিয়েছেন। এই মানসিকতা আমরা দূর করার চেষ্টা করি। অনুরূপভাবে আমরা বড় পাঞ্জাবি খরিদ করলাম, ভালো টুপি ব্যবহার করলাম, সুন্দর আতর ব্যবহার করলাম,
কিন্তু অন্তঃকরণ আমার হারামে ভর্মিত রয়েছে, অন্তঃকরণ আমার গায়রুল্লাহর নীতির প্রতি ভরপুর রয়েছে, এই কোরবানি দিয়ে, এই পাঞ্জাবি দিয়ে, এই টুপি দিয়ে, এই মুসাল্লার আগে কাতারে গিয়ে আমার কোনো উপকার হবে বলে আমরা বুঝতে পারি না। সুতরাং আমরা অন্তঃকরণকে ঠিক করি। অন্তঃকরণ যদি পরিশুদ্ধ হয় তাহলে আমার সমস্ত কর্ম পরিশুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদে মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু। অন্তরের মধ্যে এমন একটি রক্তপিণ্ড রয়েছে, কল্ব রয়েছে, হার্ট রয়েছে, হৃদয় রয়েছে। সেটি যদি সঠিক থাকে, স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, তাহলে তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যদি এটি নষ্ট হয়ে যায় তাহলে পুরা দেহ, পুরা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। সুতরাং এই একটি সুযোগ, এই 10 দিনের মধ্যে যে বড় একটি আমল রয়েছে কোরবানি করার, ত্যাগ করার, এই সুযোগে আমরা আমাদের অন্তঃকরণকে একটু স্বচ্ছ করে নেই, একটু পবিত্র করে নেই, পরিষ্কার করে নেই, শিরক মুক্ত করি, বিদআত মুক্ত করি, হারাম মুক্ত করি, কুচিন্তা মুক্ত করি। তাহলে আশা করা যায় আমি যে আমলগুলি করব এই দিনের মধ্যে, সে আমলগুলি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। অতএব আমরা চেষ্টা করব এই 10 দিনের মধ্যে বেশি বেশি নফল সালাত, বেশি বেশি নফল সিয়াম, বেশি বেশি দান খায়রাত, বেশি বেশি জিকির আজকার, তাসবিহ তাহলিল করার পাশাপাশি যারা আমরা হজে যেতে পারিনি তারা 9 জিলহজ মাসের 9 তারিখে আরাফা দিবসে সিয়াম পালন করার চেষ্টা করব একটি। সেই সাথে আমরা যারা সামর্থ্যবান রয়েছি পরিবারের সদস্যদেরকে নিয়ে একটি ন্যূনতম একটি ভেড়া বা একটি ছাগল হলেও কুরবানি করার চেষ্টা করব, এবং সেইখানে আমি চেষ্টা করব বিশুদ্ধতা অর্জনের জন্য, যেন আমার রুজি যেমন হালাল হবে, আমার অন্তঃকরণের ঠিক তেমনি পবিত্র হবে। আর হারাম রুজি দিয়ে যত বড়ই কুরবানি করি না কেন, হারাম উপার্জন দিয়ে যতই বড় কুরবানি করি অথবা যতই ছোট করি, গোপনে করি আর প্রকাশ্যে করি, হারাম যদি থাকে তাহলে সেটিও কবুল হবে না। সুতরাং হালাল উপার্জন দিয়ে হালাল উপার্জন করব, হালাল উপার্জন দিয়ে কুরবানির পশু জবাই করার চেষ্টা করব, তাহলেই আমার কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এই গুরুত্বপূর্ণ আমলগুলি যথাযথভাবে করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।